বর্তমান সময়ে মাছ চাষ করে আসলে কতটা লাভবান হওয়া যায় এ ব্যাপারে যদি আমি বলতে যাই তাহলে এটা একদমই ফালতু একটা প্রশ্ন, কারণ মাছ চাষের সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে হচ্ছে আপনার উপর। আপনি মাছ সম্পর্কে কতটা জানেন এবং কোন সময় কি করলে আপনার মাছগুলা সুস্থ থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাকিল নূর আছি কিশোরগঞ্জ থেকে। বর্তমান সময়ে কিছুদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আর সেটা হচ্ছে যে পুকুরের মাছগুলো কোনো কারণ ছাড়াই পানির উপর বেশি উঠছে এবং সেগুলো মারা যাচ্ছে। এটা আমাদের সাথে ঘটেনি এখন পর্যন্ত, এটার জন্য আলহামদুলিল্লাহ। বাট আমি যেটা দেখলাম আমাদের গ্রামের অনেকগুলা পুকুরে এরকম সমস্যা হয়েছে এবং তাদের প্রচুর পরিমাণে মাছ মারা গিয়েছিল। এটা মূলত হচ্ছে হঠাৎ করেই অতিরিক্ত রোদ উঠে যাচ্ছে এবং রোদের তাপে পানি অনেক গরম হয়ে যাচ্ছে, যার ফলে পানির নিচে তৈরি হচ্ছে এক ধরনের গ্যাস। সেই গ্যাস থেকেই মূলত মাছগুলো মারা যাচ্ছে। এমন মুহূর্তে আপনার করণীয় কি? তো এই গ্যাসের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু আজকে আমরা পুকুরে জাল টানা শুরু করছি এবং জাল টানার সাথে সাথে পুকুরের নিচ থেকে অনেক গ্যাস বের হইতেছিল। আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। হঠাৎ করে সকালে দেখলাম যে মামা হাতে কইরা একটা জাল নিয়ে পুকুরের কাছে গেছে। আমি ভাবছি হয়তোবা পুকুর থেকে খাবার জন্য মাছ তুলতে হবে, কিন্তু মাছ নয়, জাল টানার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে পুকুরের নিচ থেকে গ্যাসগুলোকে বের করে দেওয়া। তো যাই হোক, মোটামুটি আমরা জাল টেনে এই পাশে নিয়ে আসছি এবং ভিতরে প্রচুর মাছ রয়েছে। তো এখানে হচ্ছে আমাদের এক কাজে দুইটা কাজ হয়ে যাবে। একই হচ্ছে আমরা মাছগুলোকে চেক দিতে পারলাম যে কতটা বড় হয়েছে এবং জাল টানার কারণে গ্যাসটাও বের হয়ে গেল। এবং সেই সাথে আরও একটা কাজ হবে, আর সেটা হচ্ছে মাছগুলো শরীরে আমাদের হাত দিয়ে ধরার কারণে মাছের উপরে এক ধরনের শ্যাওলা টাইপের জিনিস থাকে, সেগুলোও পরিষ্কার হয়ে যায়। এবং মাছের উপরে যদি এই শ্যাওলাগুলো জমা হয়ে থাকে তাহলে মাছের শরীরে ঘা হবার সম্ভাবনা আছে। এগুলো পরিষ্কার থাকলে কোনো রিস্ক নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছগুলোকে আমরা হাতে দৌড়ে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আবার পুকুরে ছেড়ে দিচ্ছি। এর ফলে মাছগুলো সুস্থ থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো এই জিনিসগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে এক সময় আপনার অনেক কাজে দিবে। বর্তমান সময়ে চাকরির পিছনে না দৌড়ে উদ্যোক্তা হওয়াটাই আমার কাছে মনে হয় যে বুদ্ধিমানের মতো কাজ। বর্তমান সময়ে অনলাইনে গেলেই দেখা যায় যে যাদের ফ্যামিলি পারিবারিক অবস্থা ভালো তারা কৃষির উপরে মাস্টার্স করে নিচ্ছে, নিজে ভালো একজন উদ্যোক্তা হয়েছে এবং কয়েকজনের কর্মস্থলের ব্যবস্থা করতে পেরেছে। তো লেখাপড়া করে আপনি কৃষিটাকে শিখতে পারবেন ভালো করে, বাট তার থেকেও ভালো করে শিখতে পারবেন আপনি যদি প্র্যাকটিক্যালি কাজ করে দেখেন। তো আমি একজন উদ্যোক্তা হতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আমি অনেক ছোটোখাটো বিষয়গুলো অনেক সুন্দরভাবে শেখার চেষ্টা করছি, যেন আমার অল্প ইনভেস্টে তেমন কোনো ক্ষতি না হয়। সেই সাথে আমি আরও অনেক কিছু শেখার চেষ্টা করতেছি, যেটা আমি ইন ফিউচারে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ সামনে আমি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ কিছু নিয়ে আসব। যাই হোক, আমরা পুকুরে একটা জাল টান দিয়েছি, বাট একটা নেই, প্রচুর মাছ আসছে। আপনারা বড় যেই মাছগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বেশিরভাগই পাঙ্গাস মাছ। মোটামুটি একটা সাইজে চলে আসছে মাছগুলো, এখনই চাইলে বাজারে উঠানো যাবে, বাট আমরা এখনই চাচ্ছি না। আরও কয়েক মাস এগুলো পুকুরে থাকবে এবং আর একটু বড় হবে। সেই সাথে মাছগুলো বিক্রির আগে চেষ্টা করতে হবে যে মাছগুলো যেন একদম শুকনো না থাকে। মাছগুলো একটু মোটা তাজা থাকলে তাহলে সেগুলো বাজারে নেওয়ার পর ক্রেতাদের চাহিদা থাকবে ভালো। সেই সাথে আরও একটা জিনিস লক্ষ্য রাখলে ভালো হয়, আর সেটাও হচ্ছে যে মাছের কালারগুলো যদি একদম রূপালি থাকে তাহলে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সেই সাথে বাজারে দাম আর চাহিদা দুইটাই ভালো থাকে। তো যাই হোক গাইস, আপনারা কেউ যদি উদ্যোক্তা হতে চান তাহলে এই ছোটোখাটো কিছু জিনিস আপনার জানা থাকলে আপনার জার্নিটা অনেক সহজ হবে। সেই সাথে ইন ফিউচারে আমি আপনাদেরকে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টে। আপনাদের কমেন্টগুলো খুবই যত্ন সহকারে আমি পড়ি, সেই সাথে কারো সমস্যা থাকলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সকলেই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অনেক ইন্টারেস্টিং কিছু নিয়ে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।